ব্লগটা বাইরে থেকে স্টার্ট করছি। আমি রায়ানকে এখন স্কুলে পৌঁছে আমরা ফিরছি। তো ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু সুদেশনাথ ওয়ান্ডারল্যান্ড। তো এখন একটু বাজার করার আছে, আজকে একটু স্পেশালভাবে রান্না করার আছে। স্পেশালভাবে মানে স্পেশাল কিছু রান্না করার আছে। তো তোমাদের সব বলছি আস্তে আস্তে, কী বাজার করবো সেটাও দেখাবো। এটা আমাদের বেনি কলোনি বাজার। বাজারটা বেশ ভালো জিনিসপত্র পাওয়া যায়। দেখো কত সুন্দর সুন্দর গাছ, গাছের দোকান সব আছে এখানে। তরমুজের সাইজগুলো দেখো, নাইস। কাকু পাবদা মাছ আছে? এই কাকুর থেকে বাবা মাছ নেয়, খুব ভালো ফ্রেশ মাছ পাওয়া যায় বাজারে। দেখো এই মাছটা বলছে পলুই মাছ। তোমরা কে কে পলুই মাছ খাও আমাকে জানিও। আমি তো কোনোদিনও খাইনি, প্রথম নাম শুনলাম। আমরা এই বাড়ি ফিরলাম সবজি মাছ মশলা বাজার করে। দেখো আমি এই মাছগুলো কিনেছি আজকে। এটা হচ্ছে চিংড়ি মাছ, ওই 250 মতন চিংড়ি মাছ আছে। আর কিনেছি পাবদা মাছ। দেখো পাবদা মাছের সাইজগুলো বেশ ভালো, তাই না? আর 2 পিস রুই মাছ। তো সোহম পাবদা মাছ খায় না, আর চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি আমি তোমার পটলের দোরমা। চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তো সোহম পটল খায় না। এবার আমি আজকে ওকে রিকোয়েস্ট করেছি যে তুই একবার খা, বা খেয়ে দেখ, তুই তো কোনো খাসনি, একবার খেয়ে দেখ। তো জানি না খাবে কিনা। তো ওই জন্য আমি 2 পিস রুই মাছ নিয়ে এসেছি, একটা বেটুকে করে দেবো আর একটা ওই পাবদা মাছের ঝাল করব। তো পাবদা মাছের ঝালের মধ্যে সোহমকে একটা রুই মাছ দিয়ে দেবো। বেসিক্যালি রুই মানে মাছই খেতে চায় না। মাছটাই বললাম পমফ্রেট নিয়ে একটা নাইপো মাছ খাবো, রুই মাছটাও খেলে খাবো। ঠিক আছে, চাই তাই খাও। তো ঠিক আছে, আজ আমি আগে রায়ানের মাছটা করে নিই। রায়ানের মাছ এসব কিছুই নয়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পিস মাছ বানাবো, তো তার জন্য একটা ছোট্ট পেঁয়াজ, হাফ টমেটো, একটু আদা, এখন আমি রসুনটা কাটিনি, তো এই 2 টুকরো রসুন আর একটা এই লঙ্কাটার আমি হাফ লঙ্কা দেবো। রায়ান বেশি ঝাল খেতে পারে না। তো এইটা পুরো ভালো করে পেস্ট করে নেবো আর মাছটা ভেজে নেবো তার আগে। আর আলুগুলো কোথায় রাখলাম? আর এমনি যেমনি তোমার এই ঝোলের আলু, দেখো জল পড়ছে, এমনি যেমনি ঝোলের আলু। তো এই আলুগুলো শুধু ফ্রাই করে নেবো। তো তেলের মধ্যে আর কিছুই নয়, শুধু এই মশলাটাকে ভালো করে কষিয়ে ঝোল করে দেবো। ঠিক আছে, তাহলে রায়ানের মাছটা করে নিই, তারপর তোমাদের সাথে পমফ্রেটটা পাবদাটা শেয়ার করবো আজকে। কিন্তু পটলের দোলমাটা, চিকেন দিয়ে পটলের দোলমাটা তোমাদের সাথে একটা আলাদা ভিডিও শেয়ার করব। ঠিক আছে, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর ভালো করে তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না। ওটা একটু অনেকটা বড় প্রসেস, তো তোমাদেরকে পুরোটাই আমি ভালো করে দেখাবো। তো সেইটা আর একটা অন্য ভিডিও থাকে। চলো তাহলে আমি রান্নাটা করে নিই, তারপরে আমি পাবদা যখন করবো তখন তোমাদের দেখাবো। দেখো আমি রায়ানের মাছ তো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি পাবদা মাছগুলো নুন হলুদ আর তেল, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাছটা ম্যারিনেট করে রেখেছি। যেটা 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো হয়। তো আমার খানিকক্ষণ ম্যারিনেট করা থাকবেই, বিকজ আমি তার আগে রায়ানের মাছের ঝোলটা বানিয়ে নেবো, তো ভালোই হবে, তখন আরও টেস্টি হবে। দেখো মাছগুলো ফ্রাই করে রেখেছি। রায়ানের মাছটা বসিয়ে, এটা গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিয়ে দেবো অল্প করে কালো জিরে, আর দিয়ে দেবো 2-3টে স্লিট করা কাঁচা লঙ্কা।
একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটাকে একটু নেড়ে ছেড়ে যখন দেখবে টমেটোটা মানে এখানে একটু দানা মতন হয়ে আছে, তার মানে টমেটোটা কুকড হয়ে গেছে। দেখো টমেটোগুলো একটু সামনে থেকে দেখো, টমেটোগুলো একদম দানা দানা মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই সময় জানবে যে হয়ে গেছে। আর দেখবে এটা কাঁচা কাঁচা টমেটোর গন্ধও বেরোয়, সেটাও আর বেরোচ্ছে না। তো আমি এইটা একটা পেস্ট বানিয়েছি। এর মধ্যে আছে কালো সর্ষে, গোটা হলুদ সর্ষে, ওই 2 টিস্পুন করে রেশিও, আর আছে হচ্ছে 1 টিস্পুন পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা করেছি। দিয়ে আমি ছেঁকে নিয়েছি। দেখো আমি এটা ভালো করে মিক্স করে নেবো। তার সাথে এরপরে দিয়ে দেবো এর মধ্যে নুন, প্রথম দিয়ে দেবো হলুদ। হলুদটা না দিলে তাড়াতাড়ি কাঁচা হলুদের গন্ধ বেরোবে। মাছ আবার কেউ খায় না? ওই খায় মাছ, হ্যাঁ আমরা খুবই কম খাই, সেটা ঠিক। বাট এই পাবদা মাছটা আমার ভীষণ প্রিয় মাছ। আর একটু হলুদ দিলাম। তো এই সময় এবারে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে রেখে দিলে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি দেব পরিমাণ মতো নুন আর চিনি। দেখো এই পরিমাণ মতন মানে যতটা গ্রেভি লাগবে অমনি আর কি আন্দাজ করে জল দিয়ে দিয়েছি। তো এই সময় এই গ্রেভিটা একটু ফুটতে দিতে হবে। একটু ফুটে যাওয়ার পর খানিকটা মানে একটু যখন জলটা একটু টেনে টেনে আসবে, এটা তো খুব একদম টালটালে ঝোল হয় না, মাখা মাখা হয়, তো সেই সময় আমি মাছটা ছেড়ে দেবো। দেখো গ্রেভিটা একটু বেশ ঠিক মতনই হয়ে গেছে, দেখো ঠিক আছে। এই সময় আমরা এক এক করে মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। খুব আস্তে আস্তে দিতে হবে, ভীষণ ডেলিকেট মাছ। এর মধ্যে আমি এই সোহমের জন্য রাখা রুই মাছের টুকরোটাও দিয়ে দিলাম। এই সময় আমি কি করব, ধনে পাতার কুচি একটু ওপর থেকে ছড়িয়ে দেব, আর স্লিট করে রাখা 2টো বা একটা যেমনি ঝাল মতন, তোমরা যতটা ঝাল খাও সেই আন্দাজে লঙ্কা করে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, এই যে ধনে পাতার যে ফ্লেভারটা সেটা ভালো আসবে, মানে পুরো গ্রেভিটার মধ্যেই ভালো মিশবে। চলো, হয়ে গেল আমার পাবদার ঝাল। একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কেমন দেখতে লাগছে জানিও কিন্তু তোমরা সবাই। চলে এসেছি বাবাইয়ের বাড়িতে। এবার যেমন তোমাকে বললাম, এখনো বাবাই আর মা কিছু জানে না, সারপ্রাইজ বুঝলে তো, একটু আস্তে আস্তে কথা বলছি। তো বাবার মাকে আমি সাজিয়ে দিচ্ছি খেতে। এটা হচ্ছে ডাল, ভাজা করেছি। আমাদের বাড়িতে মাদের এখানে আবার ভীষণই এঁটো কাটার ব্যাপার আছে, তো খুব সাবধানে করতে হবে, ভালোই মুশকিল। পটলের দোরমা, পটলের দোরমা, এটা পাবদা মাছ, পাবদা বুঝেছ, আস্তে আস্তে বলছি। জানি না কেমন হয়েছে, আমি প্রথমবার সর্ষে বাটা দিয়ে কিছু বানাচ্ছি, খুব চাপে আছি, চাপ। দেখবো বাবা, মা দেখো পাগল নাকি? কি
অনেকক্ষণ পর আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম, অনেকক্ষণ পর। লাঞ্চের পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, গরম করছিল। তো তারপরে সবাই একটু রেস্ট করছিলাম। তারপরে রায়ানের সুইমিং ছিল, তো এরপর আমরা সুইমিংয়ে চলে গেছিলাম। আর এখন আমার দিদি আসছে নৈহাটি থেকে, ওই জন্য আমরা দমদম স্টেশনে এমনি আর কি নিতে এসেছি দিদিকে। দিদি আসি বলো আমার মেমি মারছে কোথা থেকে? টমটম টমটম প্লেন থেকে। আর এটা হলো টমটম যেটা দেখো টমটম প্লেনটা এই যে এটা হলো দমদম স্টেশন। মানে এত লোক বিল এত লোক বিল আর এখানে লোক বিল এখানে আর এখানে লোক বিল হলে এখানে লোক বিল তাহলে এখানে কে তাহলে এখানে মিমি মারতে এখানে আর ওতে পেতে অটো রিক্সা। আমি মিমিমের টঙ্কি রিক্সা করে যাবো আমি মিমিমের টঙ্কি রিক্সা করে যাবো। ঠিক আছে, আমি মিমি টঙ্কি আমি তোমাদের কি আনছে? ওই ঝুম ঝুম বল বলো এটা এরকম ঝুম 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 এই বলগুলো আনতে। এটা বলছে ঝুম 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 বলে ওইটা আনতে। ঘুরি কান কান এগুলো তো বানতে। আর ও বাবা 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 দাদা দেখলে কি সুন্দর রায়ান ব্লগিং করলো। এটা আমার দিদি। এখন মিমি মোর জন্য কি এনেছে সেটা দেখাতেই ইন্টারেস্টেড আর কি। দিদি ভাই ওই প্লাস্টিকটা দিয়ে দাও। রায়ন মিমিমের সাথে এখন রিক্সা করে যাবে, আমাদের সাথে আর ইয়েতে যাবে না এখন। না আমার হাতে দাও। এই কিছে গলে যাচ্ছ? লিখে গেলি দিদি এসছে, তো দিদি খাবার দিদির জন্য কিছু খাবার নেব, তো আমাদের সবার জন্যই নিয়ে নেবো। তো এই যে বৈশাখীর বলে একটা জায়গা আছে, তো বৈশাখীর মোড়ে এখানে একটা মা তারা রেস্টুরেন্ট বলে একটা এমনি দোকান আছে। ভালো ইভিনিং স্ন্যাক্স পাওয়া যায়, এমনি খাবার দাবার বেশ ভালো। তো এইখানে চিকেন চপটা খুব ভালো আর বেশ রিজনেবল, 15 টাকা পিস। তো সেই নিয়ে নিয়েছি সবার জন্য। এখন বাজে অলমোস্ট 12:30। তো দেখলেই আমার দিদি এসছে আজকে, তো দিদির সাথেই আমরা ডিনার করে দিদির সাথে একটু গল্প টল্প করলাম। তো এবার রায়ানও ঘুমাতে চাইছিল না, তো রায়ানকে ঘুম পাড়াচ্ছে। তো যাই হোক, তোমাদের ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি মা বাবার কেমন ফিডব্যাক ছিল আমার রান্না খেয়ে। ওরা তো খুব সারপ্রাইজ হয়ে গেছিলো যে আমি এমনি বানিয়েছি, আমি তো কোনো কিছু বলেই নি অ্যাজ সাচ। তো আমি জাস্ট বলেছিলাম আমি কিছু একটা কিছু এমনি বানাবো, তোমাদের কিছু বানাতে হবে না। তো যাই হোক, তাই জন্য খুব সারপ্রাইজ। আর খুব ভালো লেগেছে ওদের খাবার। ওদেরকে আমি দেখাতে পারিনি বিকজ ওরা একদমই ঘরোয়া জামা কাপড়ে পরেছিল আর বাবা তো খালি গায়ে ছিল, তো ওরা খুব একটা কমফোর্টেবল ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পাইনি ওদের রিয়াকশনটা। তো যাই হোক, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব সেটা, বা আমার মুখ দিয়ে। তো চলো টাটা বাই বাই আজকের মতন। কালকে আবার একটা অন্য নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই। আর প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমিও তাহলে একটু মোটিভেট হব আরও ভালো ভালো তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার জন্য। টাটা বাই। এখানে ভিডিও হচ্ছে, সুদেশটা ভিডিও জন্য রান্না করছে, আর এদিকে টিটো আমাদের ভিডিওগ্রাফার। টিটো হচ্ছে বাপ্পু দাদার মানে সুদেশনার ভাইপো হয়।
আমি এটাই বলতে এসেছি আর কি যে এই ভিডিওটা বেশ কিছুদিন আগে, তোমরা যে আজকে ভিডিওটা দেখছো সেটা বেশ কিছুদিন আগে শুট করা ছিল, কিন্তু কিছু পার্সোনাল রিজনের জন্য আমি দিতে পারিনি। তো এখানে আমি যেমনি বলেছি আর কি দুটো রেসিপির কথা, একটা পটলের দোরমা আর একটা ওই পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছের ঝালটা তো আজকে তোমরা এখানে দেখবেই। পটলের দোরমার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে লাইভ আছে, তো সেটা গিয়ে তোমরা চেক আউট করো। আর আমি ওই রেসিপিটার ওই ব্লগটার কি লিঙ্কটা, ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।